মুর্শিদাবাদের সালার থেকে মহাকাশে মুর্শিদাবাদের গর্ব মোহাম্মদ মমতাজুল হাসানের অসাধারণ সাফল্য। ইতিহাস গড়লেন মুর্শিদাবাদের সালারের সন্তান মোহাম্মদ মমতাজুল হাসান। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম, প্রতিকূলতা ছিল সঙ্গী, তবুও থেমে যাননি। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায়ের মাধ্যমে আজ তিনি পৌঁছে গেলেন দেশের অন্যতম গর্ব ISROতে একজন স্পেস ইঞ্জিনিয়ার হিসেবে। প্রযুক্তি শিক্ষায় নিজেকে গড়ে তুলে মমতাজুল প্রমাণ করলেন, স্বপ্ন যদি বড় হয়, সাহস থাকলে সালারের মাটিতেও জন্ম হতে পারে মহাকাশ বিজয়ের যাত্রার। অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং দুরন্ত অধ্যবসায়ের মাধ্যমে এ যেন অসাধ্য সাধন করেছেন মুর্শিদাবাদের সালারের মোহাম্মদ মমতাজুল হাসান। ছোট থেকেই এই কৃতি লেখাপড়ায় অত্যন্ত মেধাবী ছিলেন। এই মেধাবী ছাত্রই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO একজন স্পেস ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পেয়েছেন। চলতি মাসের 5 তারিখেই তার কাছে এসে পৌঁছেছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। মমতাজুলের বাবা মোহাম্মদ আজগর আলী সালারের রেজিস্ট্রি অফিসের কপিরাইটার। ছেলের এমন সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত বাবা। সালারের ছেলে আজ গোটা জেলার গর্ব। মুর্শিদাবাদের সালারের কৃতি সন্তান মোহাম্মদ মমতাজুল হাসান যেন এক ইতিহাস রচনা করেছেন। মেধাবী এই ছাত্রের জন্য আজ গোটা মুর্শিদাবাদের বুক চওড়া। গর্বে আপ্লুত বাবা মাও থেকে মুর্শিদাবাদবাসী। সালার থেকে শাহিন শেখ ও শাহজাদ শেখের রিপোর্ট, চেতনা নিউজ। ইঞ্জিনিয়ারিং কি বলবেন এটা নিয়ে? ভালো লাগছে খুব, মানে এরকম এক্সপেকটেশন করিনি কখনো, কিন্তু হয়ে গেছে। আপনি কবে জানতে পারলেন যে আপনি একটা ইঞ্জিনিয়ার? এই মাসে 5 তারিখে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, মে মাসে। এই অনুভূতিটা একটু যদি জানাবেন আমাদেরকে। বলে প্রকাশ করা যাবে না, একদম অন্যরকম অনুভূতি, মানে আমাদের সালারের গর্ব এরকম বলা যেতে পারে মুর্শিদাবাদে। গল্প। আচ্ছা, যে সকল গ্রামবাসীরা, গ্রাম বাংলা অন্তত গ্রাম থেকে যায়, যে সমস্ত ছাত্রছাত্রীরা ভাবছে কিছু করব, তোমার কাছে কি অনুপ্রেরণা পাবে? আমি একটা কথাই বলতে চাই, পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। যে কোনো জিনিসে পরিশ্রম করতে হবে। তুমি যদি যার পরিশ্রম আর মাইন্ড সেট, এই দুটো জিনিস ব্যাস। তুমি কবে থেকে ডিসাইড করলে যে তুমি স্পেসের এজেন্সি ইঞ্জিনিয়ার হওয়ার? স্পেস এজেন্সি আমার পার্টিকুলারভাবে সিলেকশন ছিল না। আমি প্রাইভেট সেক্টরে ছিলাম, ওখানে 1-2 মাস কাজ করেছি, তারপর থেকে গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছিলাম। তো এক্সাম অনেক দিয়েছি, তো এটাও দিয়েছি, এটা লেগে গেছে। এটাই ব্যাপার হচ্ছে। বাড়িতে দুজনেরই, বাবা মা দুজনের, আর দাদারও। তুমি যখন জানতে পারলে যে তোমার অ্যাপয়েন্টমেন্ট সিলেকশন হয়েছে, তারপরে অনুভূতিটা একটু আমাদের যদি শেয়ার করতে। সত্যি বলতে চোখ দিয়ে জল চলে এসেছিলো তখন খুশিতে আর কি। বাবা মাও অনেক খুশি। তোমার এক্সাক্ট বাড়িটা কোথায়? সালারায়, পূর্ব শেখপাড়া বলে একটা জায়গা আছে ওখানে। আসল বাড়ি তালিবপুর, আগে ছিল, এখন সালারায় আছে। 2003 সালে চলে এসেছি আমরা। বর্তমান সময়ে তো যুব সমাজ মোবাইলমুখী। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বলবো? ফোন মোবাইলটাকে কাজে লাগাতে পারে। অনলাইনে এখন অনেক কিছু হয়, খারাপ জিনিস ভালো জিনিস দুটোই পাওয়া যায়। মোবাইলে ভালো দিক আছে, খারাপ দিক আছে। ভালো দিকটা যেভাবে কাজে লাগাবে সেরকম হবে ফল। তাহলে আপনি কবে যাচ্ছেন? আগস্টে। তাহলে আপনাকে এবার ইসরোতেই দেখা যাবে। হ্যাঁ, ওখানেই দেখা যাবে আপাতত। মিডিয়া পয়েন্টের তরফ থেকে আপনাকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। নাম? মমতাজুল হাসান। বাবার নাম? আজগর আলী। ইনি আমার বাবা। আচ্ছা, আমি খবরটা নিউজটা যখন পেলাম, আমার চোখ দিয়ে সঙ্গে সঙ্গে জল চলে এসেছিল। আমি জড়িয়ে ধরেছিলাম ওকে আবেগে। তারপরেই একটু সামনে নিয়ে 2 টাকার নামাজ পড়েছিলাম আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে। সেইটা আমার প্রথম এবং প্রথম ইবাদত। আচ্ছা, ছেলের প্রথম থেকে কি হওয়ার ইচ্ছা ছিল? আমি প্রথম মাধ্যমিক যখন পাস করে, ওকে বললাম তুমি টেকনিক্যাল লাইনে পড়ো। আমার মনে হয় আমরা জেনারেল লাইনে পড়েছি তো কিছু নাই হতে। তা বললো ঠিক আছে, আমি তাই করবো। এবং আমি যখন জিয়াগঞ্জকে ভর্তি করলাম, যে CET কলেজে, ও নিজেই মানে ব্যাগপত্র গুছিয়ে নিল আর কি। তখন বয়স 14 বছর প্লাস। হ্যাঁ, তখন ওর ভিতর থেকে আমি দেখেছিলাম একটা আবেগ, মানে পড়াশোনা করার প্রতি একটা নেশা। হ্যাঁ, আমি করবো, যে তোমরা যেটা আমাকে বেছে নিয়েছো ওইভাবে আমি ওতেই সফল হবো, এরকম একটা ভেবেছিল আর কি। তারপর আমরা স্বামী স্ত্রী মানে সার্বিকভাবে আমরা চেষ্টা করেছি। ওকে আমরা মানে ক্ষুদ্র আয় দিয়ে ওকে বড় করার চেষ্টা করেছে। শোনা যাচ্ছে মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে আপনার? হ্যাঁ, অবশ্যই। তো আমি সালারের রেজিস্টার অফিসে কপিরাইটার, আর আমার ওয়াইফ কালীপুর হাই স্কুলে প্যারা টিচার।
হিস্ট্রি সাবজেক্টে। তো ছেলের এই যে আজকে এই যে আপনার এই উপলব্ধি, তো বাবা মা গার্জেন হিসাবে কি আপনার কি অনুভূতি? গার্জেন হিসাবে আমি সত্যিই খুশি খুব, এবং আমি ওকে বলেছি যে তোমাকে দেখে অনেকে শিখবে এলাকার। হ্যাঁ, মানে তোটা মুর্শিদাবাদ তোটা সালারের গর্ব। হ্যাঁ, অবশ্য সেটা ও নিজেও এটা অনুভব করেছে, বুঝতে পেরেছে যে আমি একটা আইকন হয়ে গেছি, এবং ওর সেটা বুঝতে অত না পারলেও মানে ভিতর বুঝতে পারছে হয়তো, ও তো ছোটো অনেক, তবুও আমি ওকে বলবো যে তোমাকে যে দেখে যেন প্রেরণা পায় সবাই, এই এলাকার ছেলেরা, আগামী যারা প্রজন্ম উঠছে সেই প্রজন্মের ছেলেরা যেন অনুপ্রেরণা পায় একজন বিজ্ঞানী বা সায়েন্টিস্ট হওয়ার। এটা তোমার কাছ থেকে আশা করি পাবে, আমি আশা করি এটা। ছেলেকে কি বার্তা দিতে চান? ছেলেকে বর্তমানে সমাজের একটু আমাদের এই এলাকার মানুষের জন্য একটু যেন চিন্তাভাবনা করে, এটা একটা দিতে চায় আর কি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসগার আলী। ছেলের নাম কি আপনার? মমতাজুল হাসান, ডাকনাম অয়ন। সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।